আমি তোর দিদা আর তুই আমারই নাতনি সুদীপা, এই হলো প্রমাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপাকে যখন গুন্ডারা ধরে নিয়ে যায় তাদের ডেরায়, সেখানে এসে সুদীপার দিকে কুনজর দেয়, সুদীপার সাথে নোংরামি করার চেষ্টা চালায়। ঠিক সেই মুহূর্তে দীপা সেখানে এসে হাজির হয় এবং দীপা ওই গুন্ডাদেরকে আচ্ছা মতো ধুলাই করে আর জানিয়ে দেয় যে আজকের পর থেকে যেন তারা কখনোই আর সুদীপার দিকে কুনজর না দেয়, সুদীপার কেন অন্য কোনো মেয়ের দিকেও যেন নোংরামির চোখে না তাকায়। গুন্ডাগুলো দীপার হাতে আচ্ছা মতো ধুলাই খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে দীপা যখনই সুদীপাকে দেখতে পায় তখনই সুদীপাকে জড়িয়ে ধরার বলে যে আমি অবশেষে তোকে ফিরে পেয়েছি, তুই আমারই নাতনি সুদীপা। এতে করে সুদীপা অবাক হয়ে যায়, বলে যে আপনি কে? আপনি দেখতে একদম আমার মতো, কিন্তু আমি তো আপনাকে এর আগে কখনোই দেখিনি, আর আপনি আমাকেই বা কেন আপনার নাতনি হিসেবে বলছেন, আর আমার নাম বা আপনি কিভাবেই জানেন? এত প্রশ্ন শুনেই দীপা হাসতে থাকে। সে বলে যে আমি সমস্ত প্রশ্নের উত্তর তোকে দেবো, তবে তার আগে এটা আমাকে বল যে তোর মা কোথায়? তুই কি জানিস তোর মা কোথায় আছে? সুদীপা তখন বলে আমার মা বাবা কেউ নেই, আমি তো অনাথ। দীপা তখন বলে কে বলেছে তুই অনাথ? তুই সেনগুপ্ত পরিবার নাতনি, তুই আমার নাতনি। এতে করে সুদীপা অবাক হয়ে যায়। দীপা তখন সমস্ত কথাই খুলে বলতে থাকে সুদীপাকে তখন বলে যে আমি তোর দিদা, তুই একদম আমার মতোই হয়েছিস। ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো পরিবারটা এলোমেলো হয়ে গিয়েছে, তবে অবশেষে আমি আজকে তোকে ফিরে পেয়েছি। এতগুলো বছর ধরে আমি তোদের সবাইকে খুঁজে বেরিয়েছি, কিন্তু তোদের কাউকে কোথাও খুঁজে পাইনি, অবশেষে তোকে আমি আজকে খুঁজে পেলাম। সুদীপা প্রথমে কোনোভাবেই দীপার কথা বিশ্বাস করতে চায় না। ঠিক সেই মুহূর্তে দীপা বলে যে আমার কাছে একটা প্রমাণ আছে। তারপরেই দীপা ও রূপার একত্রের একটা ছবি বের করে আর বলে যে এটাই হলো আমি, আর এটাই হলো তোর মা রূপা সেনগুপ্ত। রূপার কথা শুনেই অবাক হয়ে যায় সুদীপা বলে যে আপনি সত্যি কথা বলছেন, এই মহিলাটাই আমার মা? তখনই দীপা বলে যে হ্যাঁ, এই রূপাই হলো তোর মা, আর এই রূপা আমার মেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন এবার যেন দীপা সুদীপার সামনে আসে এবং সুদীপা যে তার নাতনি, সুদীপা সেনগুপ্ত পরিবারের শেষ বংশধর, এটা যেন দীপা এবার প্রমাণ করে দেয়। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।